আঘাত এনেছে তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে নগর কেন্দ্রিক জামে মসজিদের যে সম্মানিত মুসল্লিয়ান তারা সবাই কোনো এই কাতারে অংশগ্রহণ করছে। এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি কোনো আমরা আনন্দ জগৎ চ্যানেলের মাধ্যমে সরাসরি আমরা সম্প্রচারের চেষ্টা করছি। সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জুমার বয়ান থেকে অবগত হয়েছেন যে আজকে আমাদের বিক্ষোভ মিছিল যেটা হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র ভারতে একজন হিন্দু পুরোহিত সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং বিজেপির একজন সদস্য সে এটাকে সমর্থন জানিয়েছে, যার প্রতিবাদে ভারতে আমাদের মুসলমান ভাই বোনেরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার কারণে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা লং মার্চ করে তারা মুম্বাই অভিমুখী হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখান থেকে আমরা বিশ্বনবীর অপমানের সেই বিশ্বনবীকে অপমান করেছে, সেই কারণে আমরা বিক্ষোভ মিছিলে আমরা অ্যাটেন্ড হয়েছি। সারা দুনিয়াতে যত মুসলমান রয়েছে কোন মুসলমান এটা সহ্য করবে না যে তারা জীবিত থাকবে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পৃথিবীতে কটূক্তি করা হবে। যে ব্যক্তি মুসলমান সে ব্যক্তি অন্তত এটা মেনে নিতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন কারীমের মধ্যেও বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানের চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের বিবি, স্ত্রী, বাল বাচ্চা, জায়গা জমি যা কিছু আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কারণ যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমাদের পিতাকে, মাকে বা আমাদের ভাইকে অথবা দলীয় কাউকে কেউ কিছু বললে আমরা একদম ক্ষোভে ফেটে পড়ি, মানে তাকে মারার জন্য রেডি হয়ে যায়, অথচ তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে বলা হয়নি। আর যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কটূক্তি করে যদি মুসলমানের গায়ে আগুন না জ্বলে, যদি মুসলমানের কষ্ট না লাগে, সে আর যাই হোক সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য যারা এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা ঈমানের পরিচয় অবশ্যই দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি চান তাহলে আমাদের এই বিক্ষোভ মিছিলকে কবুল করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই বিক্ষোভ মিছিলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত শক্ত করে বাঁধবে, সামনে যারা থাকবে হাতে হাত ধরে।